السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وبعد، وقال الله تعالى في موضع آخر: فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم في رواية أم سلمة رضي الله تعالى عنه: كان النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا শাবান ওয়া রমাদান। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ শুক্রবার 24শে মাঘ 1431 বঙ্গাব্দ 7ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ 8 শাবান 1446 হিজরি, এই দিনে আজকে সবাইকে একত্রিত হয়ে জুমার খুতবা শোনার এবং 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন, সেই মনিবের জন্য প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন, তার উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শাবান মাসের
ফজিলত, তার বিধিবিধান। এটা হলো শাবান মাস। এর আবিক কোন মাস? এটা শাবান। কোন মাস? শাবান। এরপরে কি আছে? রমজান, তারপরে শাওয়াল, এর আগে চলে গেছে রজব মাস, ঠিক না? এটা হলো শাবান। এই শাবান মাসকে কেন্দ্র করে এর যেমন ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে, এই মাসের যেমন মহত্ব রয়েছে, ইবাদতের যেমন ফজিলত রয়েছে, তেমনি এই মাসটাকে, এই মাসে বিশেষ দিনে বিশেষ রাতে মুসলিম উম্মাহের মধ্যে রমরমা বেদাত, খুরাফাত, গুনাহের কাজ, পাপের কাজ, এই রকম গুনাহের কাজে মুসলিম উম্মাহ লিপ্ত থাকে, ঠিক কিনা বলুন? সেটা কোন রাত? সেটা কোন রাত? এই মাসের কোন রাতে এই সব কাজ করা হয়, বিদআত এবং খুরাফাতি কাজ আঞ্জাম দেওয়া হয়, যেটাকে আমরা বলি, তারা বলে শবে বারাত। কি বলে? শবে বারাত। আমরা এটাকে বলি নিসফে শাবান। কি বলি? নিসফে শাবান, শাবানের অর্ধেক, অর্ধ শাবান। কিন্তু তারা এটার নাম দিয়েছে, এটার নাম কি? শবে বারাত। এই নামটা বলাও কি বিদআত? কি বিদআত? বিদআত কি? বিদআত হলো যেটা বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন করে যাননি, করেননি, আদেশ দেননি, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ করেননি, তাবেঈনগণ করেননি, কিন্তু তাদের পরে যদি কোনো রকম ভাবে কোনো কাজ আঞ্জাম দেওয়া হয় ইবাদতের নাম করে, তাহলে সেটা কি হবে? বিদআত হবে। কি হবে? বিদআত। আর কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতকারী ব্যক্তি বা প্রত্যেক বিদআত বস্তু গুমরাহ। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহ ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই রকম কোনো কথা বলিনি আর আমার নাম করে চালিয়ে দেওয়া হয়, সে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা কোথায় করে নেয়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে করে নেয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি ফি আমরিনা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কোনো আমল, যে কোনো কাজ করলো যার আদেশ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, সেটা মারদুদ হবে, সেটা রিজেক্টেড বলে গণ্য হবে, সেটা ফিরিয়ে দেওয়া হবে, সেটা ইসলামের কোন বিষয়বস্তু বলে সেটাকে গ্রহণ করা হবে না। আর যে বা যারা ইসলাম ব্যতি রেখে অন্য কোনো বিষয়বস্তুকে অন্বেষণ করবে, সেটাকে গৃহীত করা হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কথা বলেছেন। আমার বন্ধুগণ, এবার আসি, এই যে মাস, এই মাসের অনেক ফজিলত রয়েছে। কি রয়েছে? ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন। কি করতেন? সিয়াম পালন, নাফলি সিয়াম, বাড়তি সিয়াম এই মাসে তিনি বেশি করে রাখতেন। সিয়াম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নফল সিয়াম সম্পর্কে বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে বা যারা বাড়তি সিয়াম পালন করবে সেটা তার জন্যই। কার জন্য? সেটা তার জন্য ভালো, উত্তম। আপনি যদি সিয়াম বেশি করে পালন করতে পারেন, এটা আপনার জন্য ভালো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সম্পর্কে হাদিসে এসেছে যে সিয়াম এমন একটি ইবাদত, এমন একটি আমল, এমন একটি ইবাদত যেটার ব্যতিক্রম অন্য কোনো আমল নেই, যেটার ব্যতিক্রম অন্য কোনো ইবাদত নেই। সালাত, যাকাত, হজ, আরো কল্যাণমূলক অনেক ইবাদত রয়েছে, রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ, সাদকা, খয়রাত, অনেক কিছু রয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মিসলা লাহু লা ইদলা লাহু, এর সমকক্ষ, সমপরিমাণ কোনো ইবাদত নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন
তার সম্পর্কে সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বুল আলামিন বলেন আসিয়ামুলি, সিয়াম আমার জন্য। সিয়াম কার জন্য? আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজ হাতে এর প্রতিদান দেই। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এই বিষয়টি নেই যে আল্লাহ স্বয়ং সেই ইবাদতের সেই আমলের নেকি স্বয়ং তার নিজ হাতে দেন, এইরকম কোনো ইবাদত নেই। আপনি নামাজ আদায় করবেন, আপনি যাকাত দেবেন, আপনি হজ পালন করবেন, ফেরেশতাদের দ্বারা ওই আজর ওই সওয়াব লেখানো হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই সিয়ামের ইবাদতের আমল এর পুরস্কার এর নেকি এর আজর স্বয়ং নিজ হাতে প্রদান করেন। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? সিয়াম আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস। সিয়াম এর মানে হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। আর রোজা এটা ফার্সি শব্দ যার অর্থ হলো উপবাস থাকা। কি থাকা? উপবাস। আর একটার অর্থ হলো কি? সিয়াম। আপনি ভালো করে বসুন, ওনাকে ভালো করে বসান, ঘুমাবেন না কেউ, সতর্ক হয়ে শুনুন। আমি আপনার জন্য আধা ঘন্টা এখানে লেকচার দিব, বক্তৃতা করব, খুতবা দিব, এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যারা শিক্ষিত ব্যক্তি তারা অবশ্যই এটা অনুধাবন করতে পারবেন যে আধা ঘন্টা বলার জন্য একজন ব্যক্তিকে কত চেষ্টা করতে হয়, কত মেহনত করতে হয়, কত ভাবনা চিন্তা করতে হয় যে আজকে দাঁড়িয়ে আমি আমার জাতির সামনে কি কথা বলতে পারি, কোন কথা নিয়ে আলোচনা করব যে তাদের অন্তরে বসে যায়, তারা বুঝে, তারা আমল করে। এটা নিয়ে আমাকে ভাবতে হয়। কি ভাবতে হয় না? গোটা সপ্তাহ আমাকে এ নিয়ে ফিকির করতে হয় যে আমি এই সপ্তাহে কি খুতবা দিব, কি কথাটা বললে পরে আমার জাতি শুধরাবে, আমার জাতির কল্যাণে আসবে, আমার মুসল্লিরা এটাকে ভালোভাবে নেবে। এই সম্পর্কে দিন রাত এই আধা ঘন্টা খুতবা দেওয়ার জন্য আমি এক সপ্তাহ ধরে আপনাদের জন্য ভাবি। আর আপনি জুমাতে এসে এখানে ঘুমাবেন, এটা তো আমি মেনে নিতে পারবো না। ঘুমাটা তো আমি মেনে নিতে পারবো না। আর আপনি কেন ঘুমাবেন? এটা কি ঘুমানোর জায়গা? এটা কি ঘুমানোর জায়গা? 2 রাকাত নামাজকে, নামাজের বদলে খুতবাকে রাখানো হয়েছে। নামাজের বদলে যে 2 রাকাত নামাজ আপনি ফরজ নামাজ পড়বেন সেটাকে ক্যান্সেল করে এই খুতবার আয়োজন। তো আপনি এটাকে খুব হালকা করে নেবেন কেন? মনে কোনো আঘাত নেবেন না। আমি চাই যে আপনার আমল সুন্দর হোক, আপনিও ভালো সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন, সব ইবাদতকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন। আমি আপনার হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী। আমি যেহেতু এই গ্রামের ইমাম, এই ক্ষেত্রে আমি কারো কোনোদিন অকল্যাণ চাই না, চাইবো না, আমারও চান না আপনারা। আমারও যেমন আমাকে আপনারা ভালোবাসেন, আমিও আপনাদেরকে অতটুকু ভালোবাসি। দিন রাত আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার মুসাল্লিদেরকে তুমি সৎ পথে চালাও, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, তাদেরকে দ্বীনি পরিবেশ তাদের জন্য বানিয়ে দাও। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি বলতে চাচ্ছিলাম, কথা থেকে কথা ছাড়লাম, যে এই যে সিয়াম, এই সিয়ামের বদলা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেন, নিজ হাতে। অন্য কোনো ইবাদত তার আমলের যে পুরস্কার এটা তিনি ফেরেশতাদের দ্বারাই এর আমলের পুরস্কার দেওয়ান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এর পুরস্কার দেন। আর সিয়াম যারা আদায় করে, সিয়াম যারা রাখে, সিয়াম পালন করতে যারা ভালোবাসে, সিয়াম যারা রাখে, তাদের জন্য স্পেশাল পার্সোনালি একটি জান্নাতের একটি দরজা রয়েছে, একটা বিশেষ জান্নাতে একটি জায়গা রয়েছে, একটা দরজা রয়েছে। সেই দরজা দিয়ে সিয়াম ব্যতি রেখে অন্য কোনো ইবাদতকারী, আমলকারী প্রবেশ করবে না। সেই দরজাটির নাম কি? আর রাইয়ান। কি দরজাটার নাম? কি? রাইয়ান। সামনে সিয়াম পালনের মাস আসতেছে, রমজান মাস। সিয়াম সম্পর্কে আমরা অনেক শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই যে রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রমজান মাসে, এই শাবান মাসে বান্দাদের বাৎসরিক আমল, বাৎসরিক যে আমরা আমল করি, যে কাজ করি, যে কর্ম করি, যা আমি নামাজ আদায় করছি, যাকাত দিচ্ছি, হজ পালন করছি, কল্যাণমূলক কাজ করছি, নেকিমূলক যা কিছু করছি, বাৎসরিক একটা হিসাব নিকাশ এই শাবান মাসে হয়। কোন মাসে হয়? এই শাবান মাসে। এই শাবান মাসে কি হয়? বাৎসরিক একটা হিসাব নিকাশ হয়। আপনাদের আমলগুলোকে, গোটা বছরের আমলগুলোকে এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়।
তাহলে এই মাসটা তো নিশ্চয়ই একটা গুরুত্ব রয়েছে, একটা ফাজিলত রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই শাবান মাসে তিনি পুরো মাস, বা হাদিসে এসেছে তিনি কিছুদিন ব্যতী রেখে কিছুদিন ছাড়া তিনি পুরো মাস সিয়াম পালন করতেন, পুরো মাস সিয়াম পালন করতেন। ইল্লা কালিলা শব্দ এসেছে যে কিছুদিন ব্যতী রেখে। আর অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এবং রমজান মাসকে দুটোকে মিলিয়ে দিতেন, মানে পুরো মাস তিনি সিয়াম পালন করতেন। আমার বন্ধুগণ, হাদিসে অনেক এর ফাজিলতের কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাআহাব্বা আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যার পিছনের গুনাহ খাতা মাফ। তিনি কি বলছেন? তিনি বলছেন এটা এমন একটি মাস যেই মাসে রব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমল পেশ করা হয়। আর আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমি সিয়াম অবস্থায় থাকি আর আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এটা? তিনি বলছেন যার আগের পিছনের সব গুনাহ খাতা মাফ। তিনি এই কথাটা বলছেন, আমি পছন্দ করি যে আমি সিয়াম অবস্থায় থাকি আর আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক। আমরা কি এটা পছন্দ করেছি? গোটা জীবন পার করে দিয়েছি। কোনো ব্যক্তিকে আছি বলতে পারবো যে এই ভালোবাসা নিয়ে কোনোদিন এই মাসটাকে আমরা এত প্রাধান্য দিয়েছি, এই মাস নিয়ে চিন্তা ভাবনা করেছি যে আমি ভালোবাসি এই মাসে আমি সিয়াম পালন করব আর সিয়াম অবস্থায় আমার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হোক। এইরকম কোনো ব্যক্তি কি রয়েছেন এই মসজিদে? কোনোদিন কি আপনারা এই অনুধাবন, এই চিন্তাধারা কোনোদিন কি করেছেন? কিন্তু বিশ্বনবী সরওয়ারে কায়নাত তিনি বলছেন যে আমি এটা পছন্দ করি, আমি সিয়াম অবস্থায় থাকবো আর আমার আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হবে। কত বড় কথা! এর কথার ওয়েট দেখুন কত বড়। আমার বন্ধুগণ, এই হলো সেই মাস। আরেকটি হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা আল মুশরিক আও মুসাহিন। এই হাদিসের দিকে এবার লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের অর্ধেক দিনে, অর্ধ শাবানে মানে 15 তারিখে, 15 শাবানের রাতে তিনি ঝাঁকেন, তিনি দেখেন বান্দাদের প্রতি তিনি ঝাঁকেন, দেখেন। আর ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত মাখলুকাতকে, জিন এবং ইনসানকে তিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। রহমতের দৃষ্টিতে তাকান আর তিনি রহমতের দৃষ্টিতে তাকিয়ে বান্দাদের গুনাহ খাতাগুলোকে তিনি মাফ করে দেন। কিন্তু দেখুন, ইল্লা আল মুশরিক আও মুসাহিন, মুশরিক আর মুসাহিন ব্যতি রেখে। মুশরিক কারা? যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, যারা আল্লাহ ব্যতি রেখে অন্যকে যারা কি মনে করে, নিজের হাজাত কুশা মনে করে, তারা মনে করে যে আল্লাহ ছাড়া এদের কাছেও কিছু ক্ষমতা রয়েছে, তারা হলো মুশরিক। আল্লাহ ব্যতি রেখে অন্যর কাছে যদি আপনি সাহায্য চান, অন্যকে যদি অল্প কিছু ক্ষমতার অধিকারী মনে করেন, এটাই কি হবে? শিরক হবে। কি হবে? শিরক হবে। এই হাদিসটি হাসান, হাদিসটি সহিহ। হাসান বলেছেন এই হাদিসটিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুশরিক আর মুসাহিন। মুসাহিন কারা? যারা বিদ্বেষ পোষণ করে, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ থাকে, তাদেরকে বলা হয়েছে। আর মুহাদ্দিসগণ বলেছেন মুসাহিন এই শব্দের অর্থ আবার বিদআতকারী, তাদের কথা বলা হয়েছে। বিদআতকারীদের অর্থে নেওয়া হয়েছে বিদআতি। তাহলে দুইটা অর্থ নিতে পারি, এক মুশরিক আর অপর একটি অর্থ মুসাহিন। মুসাহিনের অর্থ হলো বিদআতি, যারা বিদআত করে, যারা দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের মধ্যে, আল্লাহর এই শরীয়তের মধ্যে যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করে এবং তা পালন করার চেষ্টা করে, তার উপর আমল করার চেষ্টা করে, এরা হলো বিদআতি। যেমন নিসফে শাবান, এই শাবান মাসে দেখবেন কিছু কিছু মুসলমানেরা তারা এই দিনে 15 শাবানের রাতে তারা গোসল করে, আতর সুরমা লাগিয়ে এই রাতে তারা বিশেষ করে কিছু নামাজ বানিয়ে নিয়েছে। তারা 100 রাকাত নামাজ
বিশেষ কোনো সূরা তারা সেই নামাজগুলোতে পাঠ করে এবং তারা মনে করে যে এগুলো পাঠ করলে, এই নামাজ আদায় করলে পরে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এইভাবে তারা পরের দিনে তারা কি করে সিয়াম পালন করে এবং তারা কি করে হালুয়া রুটি খায়। হালুয়া রুটি খায়। রুটি হালুয়া কেন খায় তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে তার দন্তন মুবারক শহীদ হয়ে গিয়েছিল আর তিনি খেতে পারছিলেন না, তো তিনি হালুয়া খেয়েছিলেন। মেনে নিলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যে যুদ্ধ হয়েছিল সেটা শাওয়াল মাসে হয়েছিল। কোন মাস? শাওয়াল মাস। আপনারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মেনেও যদি খান, কিন্তু খেতে হতো কোন মাসে? শাওয়াল মাসে। কিন্তু আপনি 2 মাস আগেই খাচ্ছেন। শাওয়াল মাস রমজান মাসের পর, আর এটা শাবান মাস। এটা একটা বিদআত। এই মাসকে কেন্দ্র করে রাতের যে নামাজ আদায় করা হয়, যেমন একটি সালাতের নাম হলো সালাতুর রাগায়েব। এইরকম ভাবে সালাতু নিসফে শাবান, কিয়ামু নিসফে শাবান নামে যে নামাজ তারা আদায় করে, এগুলো সব ভিত্তিহীন, বানাওয়াট। এইসব নামাজের কোনো সহিহ হাদিস থেকে কোনো প্রমাণ নেই এবং এইসব হাদিসগুলো সব মাউজু, বানাওয়াট, মন গড়া ভিত্তিহীন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মানুষদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেন, জিন এবং মানুষের, কিন্তু মুশরিক যারা আল্লাহর সঙ্গে শরীক করে এবং যারা বিদআত করে, যারা বিদ্বেষ স্থাপন করে, যারা হিংসা করে, একে অপরের উপর যারা জ্বলে, হিংসা করে, বিদ্বেষ করে, এই 2 ব্যক্তি, এই রকম 2টি বিষয় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। তাহলে এবার আসি, আমরা তাহলে সাধারণভাবে এই শাবান মাসে সবাই আল্লাহর রহমতে আমরা আমাদের গুনাহের মাফ পেয়ে যাব, কিন্তু 2টি বিষয় আমাদের মধ্যে আছে কি নাই এটা দেখতে হবে, যে আমি শিরক করছি কিনা, আমি বিদআতি কিনা, আমি হিংসা বিদ্বেষ করি কি করি না। যদি আমি হিংসা বিদ্বেষ করি, যদি আমার অন্তরে মুসলমান ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আমার গুনাহ খাতা মাফ করবেন না। যদি আমার অন্তর সাফ সুতরা হয়, কারো উপর যদি বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ খাতা মাফ করবেন। আমি যদি শিরক না করি, তাহলে আমার গুনাহ খাতা মাফ করবেন। এবার আমি দেখি আমি কি শিরক করি কি করি না। আমরা কোথায় কসম করি যে তোমার কসম, তোমার চোখের কসম, তোমার মাথার কসম, তোমার মায়ের কসম, তোমার বাবার কসম। মান হালাফা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহকে ব্যতি রেখে অন্যের নামে কসম করে, সেই ব্যক্তিও শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ বা কোনো এরকম বিষয় বস্তু নিজের হাতে বা গলায় বা কোমরে বাঁধলো, কালো সুতো, ছাল্লা, যে কোনো জিনিস লটকালো, এই কারণে যে এটা থেকে আমি আমার অসুস্থতা থেকে মুক্তি পাবো, বা যে কোনো কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শিরক করলো। এবার আমি দেখি আমার বাড়িতে, আমার গ্রামে অনেক ভাইয়েরা এরকম আছে যে তারা কি করে, ছাল্লা পরে থাকে হাতে, গলায় এক ধরনের কালো সুতো, কোমরে এক ধরনের কালো সুতো। বিশেষ করে এটা বাড়িতে হয়, বাড়ির ফ্যামিলির মহিলারা, মেয়েরা এটা কাজ করে বেশি। তারপরে আমার ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমরা বাইরে নিয়ে যাই, তখন কি করে, কালো টিকলি বড় করে লাগিয়ে দেয়। কালো টিকলি, মেয়েরা উপরে আছেন, আমার মা বোনেরা উপরে আছেন, কালো যে কাজল আপনি নিজের ছোট বাচ্চার যে কপালে লাগান, এটাও এক ধরনের শিরক। এটাও ঠিক না, এটাও শিরক, এটা থেকে বাঁচতে হবে। এই রকম ছোট ছোট শিরকি কাজ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করবেন না। শিরক খুব শুষ্ক বিষয়। এমনকি আপনি যে ইবাদত করছেন, এটা যদি অন্যকে দেখানোর জন্য করেন, এটাও শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি অপরকে দেখানোর জন্য নামাজ আদায় করলো, সে ব্যক্তিও শিরক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সাদকা করলো অপরকে দেখানোর জন্য, সুনাম কামানোর জন্য, সে ব্যক্তিও শিরক করলো। ওয়ামান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি অপরকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, সে ব্যক্তিও শিরক করলো। এবার রমজান, শাবান মাস,
শাবান মাস নফল সিয়াম পালনের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পুরো মাসটা বা কিছু দিন ব্যতী রেখে এই মাসে তিনি সিয়াম পালন করতেন। তাহলে নিশ্চয় এই মাসের সিয়ামের দিক দিয়ে, নফল সিয়ামের দিক দিয়ে এ মাসের অনেক ফাজিলাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর জন্য সিয়াম পালন করলো, তার চেহারাকে বা তাকে, একটি হাদিসে এসেছে 100 বৎসর, অপর একটি হাদিসে এসেছে 500 বৎসর, আরেকটি হাদিসে এসেছে যে আসমান এবং জমিনের যে খালাটা আছে, যে স্পেসটা আছে, যে খালি জায়গাটা আছে, এত বড় একটি গর্ত তার জন্য খনন করে দেওয়া হয়। মানে হলো তার থেকে জাহান্নামকে সরিয়ে রাখা হয়, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। বলুন সুবহানাল্লাহ। একদিন সিয়াম পালন করলে 70 বছর দূরের পথ দূরে আপনাকে রাখা হয় জাহান্নাম থেকে। একটি হাদিসে এসেছে 100 বৎসর, একটি হাদিসে এসে 500 বৎসর, আর একটি হাদিসে এসেছে যে আসমান এবং জমিনের যে খালাটা, এত বড় একটি খন্দক, একটি গর্ত তার এবং তার জাহান্নামের মাঝে তৈরি করে দেওয়া হয়। এই হলো সিয়ামের ফাজিলত। এই যে শাবান মাস, এই শাবান মাসে যে করণীয় যে কাজ আপনি করবেন, বেশি বেশি করে সিয়াম পালন করবেন, বেশি বেশি করে সিয়াম পালন করবেন। আর এই মাস শুধু না, এই মাসে তো সিয়াম পালন করবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক মাসের 3 দিন, কয় দিন? 3 দিন। আর প্রত্যেক সপ্তাহের 2 দিন, প্রত্যেক সপ্তাহের 2 দিন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার। আর মাসের 13, 14, 15 তারিখ, 13, 14, 15 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বা সপ্তাহে এই দিনগুলোতে সিয়াম পালন করার আদেশ দিয়েছেন। কারণ কি? এই দিনগুলোতে, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিনে আমাদের সাপ্তাহিক আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করানো হয়। এক তো বাৎসরিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এই শাবান মাসে, আর এক তো সপ্তাহের যে আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করানো হয়। তাহলে আমরা সিয়াম পালন করব, নফল সিয়াম এক তো শাবান মাসে বেশি করে আদায় করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদের আমলগুলোকে তার দরবারে তিনি পেশ করানো হবে, যেন আমরা সিয়াম অবস্থায় থাকি, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা কি হতে পারি? আল্লাহর রাজি খুশি যেন তার হকদার আমরা হতে পারি। আল্লাহকে যেন আমরা এটা দেখাতে পারি, আল্লাহ আমি সিয়াম অবস্থায় আছি, যেটা তোমার কাছে সব থেকে প্রিয় ইবাদত সিয়াম, এটা আমরা আছি, আমি এই অবস্থায় আছি, ইবাদতের অবস্থায় আছি। আমি বলেছিলাম না সিয়াম মানে কি? সিয়াম মানে হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। কারণ আপনার নাফসানি হিসাব থেকে আপনি বিরত থাকেন। মিথ্যা কথা বললে সিয়াম হবে না, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে সিয়াম হবে না, ধোঁকা দিলে সিয়াম হবে না, সুদ খেলে সিয়াম হবে না, ঘুষ দিলে সিয়াম হবে না, মানুষকে কোনো রকম ভাবে কোনো অত্যাচার অপরাধ করলে সিয়াম হবে না। রোজা তো হতে পারে, সিয়াম হবে না। কি হবে না? সিয়াম হবে না। উপবাসটা হতে পারে, আপনি না খেয়ে আছেন, এটা আমি মানতে পারি, কিন্তু সিয়াম হবে না। সিয়াম আদায় করলে পরে জান্নাতুল মাওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নাফসিয়াতি খাহিসাত থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাহিয়া জান্নাতুল মাওয়া, তাকে আল্লাহ জান্নাতুল মাওয়া দেবেন। জান্নাতুল মাওয়া তার ঠিকানা হবে। আমার বন্ধুগণ, অনেক বিষয় রয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বললাম হাদিসটা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তিনি তাকান, নিসফে শাবানে তিনি তাকান বান্দাদের প্রতি, আর তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, মুশরিক আর হিংসা বিদ্বেষকারী ব্যতি রেখে। আরেকটি ওই হাদিসটি এসেছে, ওয়াদাব্বা ইলাইকুম ওয়াদাউল ইমাম উমাম ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা লা আকুলু লা তাহদুকুশ শা'r। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বের জাতিরা, তোমাদের পূর্বের উম্মত গণেরা, তোমাদের পূর্বের জাতির লোকেরা, তারা হাসাদ, হিংসা বিদ্বেষ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। হিংসা বিদ্বেষ আজ আমরা দেখি আমাদের সমাজে আছে কি নাই?
সব থেকে যেটা ব্যাধি, সেটা মারাত্মক যেটা অপরাধ, মারাত্মক যেটা ব্যাধি আমাদের এই সমাজে, আমাদের মুসলিম সোসাইটিতে, সেটা হলো বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ। একে অপরকে দেখে হিংসা, বিদ্বেষ, অহংকার, এই সব বিষয় আমাদের মধ্যে আজ পাওয়া যায়। আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যেমন ভাবে তোমাদের পূর্বের উম্মতেরা তারা ধ্বংস হয়েছে, ঠিক এই কারণেও তোমাদের ধ্বংস অনিবার্য হবে, অনিবার্যভাবে হবে। আজকে যেটা দেখা যাচ্ছে আমার বন্ধুগণ, এই শাবান মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, আজকে আমি আমার এই গ্রামের সমস্ত মুসল্লি ভাইদেরকে বলবো যে আল্লাহর জন্য মুসলমান ভাইদের প্রতি হিংসা বিদ্বেষ করা, এটা আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। কারণ হিংসা বিদ্বেষ এমন বড় গুনাহ, এমন বড় অপরাধ, যেটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা বিদ্বেষকারীরা কখনোই জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না, তাদের গুনাহ মাফ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতিরেকে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু হিংসা বিদ্বেষ এটা অনেক বড় গুনাহ, অনেক বড় কাবীরা গুনাহ, অনেক বড় কাবীরা গুনাহ, যেটা থেকে বাঁচতে হবে। তো আমি আর কয়েকটি কথা বলে আমার আজকের খুতবাকে কনক্লুড করব ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে এই শাবান মাস, যেটা অনেক ফাজিলাতের মাস, সিয়ামের মাস, এই মাসে আমরা বেশি করে কি করব? সিয়াম আদায় করব, নফলি সিয়াম ইনশাআল্লাহ। এই মাসে বেশি করে কি করব? নফলি সিয়াম। 8 শাবান হয়ে গেছে, অনেকেই জানি না আমরা এটা কোন মাস চলছে, এর কত গুরুত্ব রয়েছে, ফাজিলাত রয়েছে। 8টি দিন চলে গেল, 8টি দিন চলে গেল, আর বাকি যে দিনগুলোতে আছে আমি বলবো আপনারা সিয়াম পালন করার চেষ্টা করুন। যাদের সিয়াম গত রমজান মাসে, যারা সিয়াম রমজান মাসের সিয়াম যাদের ছুটে গেছে, তারা সিয়ামের কাজা করে নেবেন। মহিলারা যাদের ঋতু হওয়ার কারণে বা শারীরিক কোনো ব্যাধি থাকার কারণে যাদের সিয়াম ছুটে গেছে, যারা এখনো পর্যন্ত সিয়াম কাজাটা করতে পারেননি, এই মাসে সিয়ামের কাজা করে নেবেন। হতে পারে রমজান মাসের মেয়েদের অনেক প্রবলেম থাকে, যারা এখনো পর্যন্ত পারেননি তারা এই মাসে কাজা করে নেবেন। এবং যারা পুরুষরা যারা পারেননি বা কোনো কারণে গাফলাতের কারণে সিয়াম ছেড়ে দিয়েছিলেন, তারা এই মাসে সিয়াম আদায় করবেন কাজা, এবং সিয়ামের কাফফারা পর্যন্ত দিতে হবে। যারা গাফলাতিতে সিয়াম ছেড়ে দিয়েছিল, তারা এই মাসে সিয়াম কাজা করবে এবং কাফফারা পর্যন্ত দেবে, আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? যারা গত সিয়াম রমজান মাসে কোনো গাফলাতির কারণে বা কোনো অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, যে কোনো কারণে সিয়াম ছুটে গেছে, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, তারা এই মাসে সেই সিয়ামটি কাজা করবেন। এবং সিয়ামের যে কি রয়েছে সিয়ামের কাফফারা, সিয়ামের কাফফারা রয়েছে, সেই সিয়ামের কাফফারা দেবেন এবং আল্লাহর কাছে ধর্ণা দেবেন যে আল্লাহ, আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খাতাকে, এই গাফলাতিকে আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমরা সকলেই আসি, এই যে এত বড় মসজিদ, 2 তলা মসজিদ, এত বড় সিস্টেম, এত কিছু করা হয়, আপনারাই অর্থ ব্যয় করেন, কিন্তু জুমার দিন ব্যতী রেখে আমি নামাজি মুসাল্লিদেরকে দেখতে পাই না। মুসাল্লিদেরকে দেখতে পাওয়া যায় না, যেমন জুমার দিনে দেখতে পাওয়া যায়। আমি বলবো যে আপনারা নামাজ কি জিনিস, সালাত কি জিনিস, এটাকে বোঝার চেষ্টা করুন, এটার তাৎপর্য বুঝুন, এর মহত্ব, এর গুরুত্ব বুঝুন। আর যারা আপনারা নামাজি, তারা যারা নামাজ আদায় করে না, তাদেরকে আপনাদেরই দায়িত্ব তাদেরকে বোঝানো এবং মসজিদে নিয়ে আসা। এটাই হলো দাওয়াত, এটাই হলো দ্বীনি কাজ। আমি তো বলবোই, কিন্তু আপনারা যারা মুসাল্লি, শুধু আপনাদেরই নামাজ পড়লে যথেষ্ট না, আপনার ভাইয়েরা কেন আদায় করতে পারে না? আপনার বাড়ির ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী কেন এখনো নামাজি হতে পারে না? এটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। আমি তো এখানে কোরআন হাদিস বলবোই, কিন্তু আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। এই গ্রামের সর্দার, মরল এবং যারা আছেন আরো, তাদেরকে ভাবতে হবে।
এবং এটা বিষয়ে আপনাদেরকে কিছু ফয়সলা করতে হবে, কিছু এটা বিষয়ে আপনাদেরকেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি তো খুতবার মাধ্যমে বলবো, আমাকে তো এই জন্যই রাখানো হয়েছে, কিন্তু আপনাদের যেভাবে করলে এটা হয়, এটা কার্যকর হয়, এটা আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বারাকাল্লাহু লানা।